নমস্কার, দক্ষিণ ফ্যামিলির আরেকটা ব্লগে সবারই স্বাগত জানাই। তো লাস্ট শুক্রবারে আমরা গেছিলাম কি মা কাছাকান্তি মায়ের মন্দিরে। তো আমি আর আমরা ছোটো বোন তারাও, মানে আমি একলা না, মানে আমরা আর আমার ছোটো বোন তারাও গেছি, আর লগে গেছিলো আমার দুই পাগলি বোন। তো আমরা শুক্রবারে যাওয়ার কথা আসলো না, রবিবারে ভাবছিলাম যাইবো করিয়া। তারপর মানে ছোটো বোন কইলো যে না, শুক্রবারেই যাই গিয়া, যদি আবার রবিবারে কোনো প্রবলেম হয়ে যায় ঠাকুর বাড়িতে এত মানে লেট করা ভালো না, কইছে যখন যাই গিয়া। তো আমরা শুক্রবারই গেছি। তো এই দিন মানে আবহাওয়া খুব ভালোই হয়েছে, মানে এই দিনটা ওয়েদারটাও খুব ভালো আসলো, এত রৌদ্র না আর গরমে এত বেশি আসলো না। আর মন্দিরে মানে এত বেশি একটা ভিড় আসলো না, যার লিগা মানে ভালো হয়েছে, মানে তাড়াতাড়ি গিয়া বা পূজা দিয়া ভালো করিয়া মানে দেওয়া গেছে আর কি, প্রণাম করা গেছে। তো কথা কইতে কইতে আই গেছি মন্দিরে। তো এখন নামিয়ে আমরা মানে মার লিগে ভোগ আর প্রদীপ নেই এখানে জ্বালিয়ে দেওয়ার লিগে। জুতো থাক চলো চলো Satu terus. Tak tutaj.
এদিকে নিয়ে আসো। রেখে দাও, রেখে দাও। এদিকে যাও। ওই একা একা নিয়ে নে। দিয়ে দেবো নিয়ে দিলে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দেবে। তো আমরা মায়ের মন্দির থেকে পূজা দিয়ে বাইরে হয়ে গেছি। তো রাস্তায় যাইতে হঠাৎ সৌরভ কইতেছে, দেখো তোমরা দোকানে ব্যাগ নিয়ে যার। তাই মনে করলাম একটু ভিডিও করিয়ে রাখি। আর মানে এখানে গিয়ে দাকসার মানে বিহানে এত মানে দৌড়াদৌড়ি করছে আর এত মানে চিল্লি মানে অবস্থা খারাপ করে দিছে সৌরভে। মানে আমরা যেই রাস্তা দিয়ে আইতে আসলাম হে অন্য এয়ারপোর্টের রাস্তা দিয়ে গেছে গিয়ে, মানে রাস্তা ভুলিয়ে গেছে গিয়ে, হে কোন দিকে গেছে হে নিজেরই মনে নেই। তারপরে মানে আমার ছোটো বোন এখানে ডিএলএড করছিল, ক্লাস করছিল, তাই রাস্তা মনে আছে। তারপরে তাই কইয়া মানে হে তুমি কোন দিকে যেতেছো, উল্টা রাস্তায় যেতেছো গিয়ে। তারপরে হের মনে হয়েছে না আমি তো উল্টা রাস্তায় যাই গিয়ে। মানে বাচ্চারা এত মানে যন্ত্রণা দিছে গাড়ির মধ্যে কইয়া লাভ নেই। তারপরে আমরা কাছাকাছি মন্দির থেকে আই গেছি বড় দুর্গা মায়ের মন্দিরে। তো এখানে আইও প্রদীপ জ্বালিয়ে দিছি, মারে প্রণাম করিয়া আইছি একটু। কি বলো? কোথায় যাবো? তারপর বনদুর্গা মায়ের মন্দির থেকে আমরা সোজা আই গেছি ঢাকায় হোটেলে। মানে খুব বেশি খিদা পাইছে, মানে কোয়ার মতো না। সকালে তো মানে ঠাকুর বাড়িতে গেলে তো না খেয়েই যেতে লাগে, উপাস থাকিয়েই গেছিলাম আজকে পূজা দিমো করিয়া। তো খুব বেশি খিদা পাইছে, 2:30 বাজে গেছে প্রায়। আর বাচ্চারারও খিদা পাইছে। তো আমরা ঘরে আর আইসি না, আমরা সোজা গেছি গিয়ে হোটেলে। রেস্টুরেন্টের খাওয়ার ইচ্ছা আসলো না, কারণ রেস্টুরেন্টের খাবার অনেক রিচ, মানে ভাত খাওয়ার খুব বেশি ইচ্ছা আসলো। আর অনেক দিন থেকে ইচ্ছা আসলো যে কোনো হোটেলে গিয়ে ভাত খাই। আর সত্যি কথা মানে এত তৃপ্তিতে খাইছি এখানে ঢাকাইয়া হোটেলে। আর বইনেরও অনেক দিন থেকে ইচ্ছা আসলো যে ইলিশ মাছ খাইতো, আর কি ইলিশ মাছের পাতুরিটা খাইতো। আর তার এখানে ইলিশ মাছের পাতুরিটা এত মানে বেতালা হয়েছে, আর সবাই পেট ভর্তি করিয়া খাইছে। আর ছোটো 2 বোন তারা ইলিশ মাছ বলে তারা কাটা লাগে জীব খাইতো না করিয়া, তো তারা আইর মাছ না বোয়াল মাছ জানি লইছিল তারার লিগা। তো এখানে খাইয়া দিয়ে একদম পেট টানাইয়া তারপরে আমরা মানে এখন যাই আর গিয়ে বাড়িতে। তো গাড়ি রাস্তা দিয়ে ছাড়িয়ে দিছি, হ্যাঁ পাপাকে একটু হাঁটিয়ে যাই, মানে এতটা খাইছি একটু তো হজম হোক। তারপর হাঁটিয়ে আমরা বাড়ির যাই। আর এদিকে দেখো আমরা মানে অপোজিট বাড়ির আম গাছটা, মানে আম গাছের ডাল সব আইগেছে আমরা বাড়ির উপরে। আর আমি উপরের দিকে চাইয়ে দেখি যে এত মানে বড় বড় আমটি হয়ে গেছে, বাকি অনেক বড় হয়ে গেছে আমটি সব আমরা মানে ইয়ের উপরে বাড়ির উপরে।
তো আমরা ঘরে আই গেছি, ভিডিওটা এখানে শেষ করে তোমরা যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর লাস্টে দাক্ষের পিছনে যে নামটা এটা হের নামে, হের পাপ্পা মানে এটা অর্ডার করে বানিয়ে আনছে, ক্রিয়াংশ, KRIYANSH, ক্রিয়াংশ।